হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6:45, আর এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি। আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে দুষ্টুর স্কুল খুলেছে, এখন স্কুলে নিয়ে যাব। দেখো রেডি হয়ে গেছি, আর চা খাওয়াও কিন্তু হয়ে গেছে, মানে রেডি হওয়ার আগেই চাটা খেয়ে নিয়েছি। তাছাড়া যে সকালবেলার কাজকর্ম করছিলাম তখন কিন্তু চা বসিয়ে দিয়েই কাজ করছিলাম। তা চাটা খেয়ে দেখো রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো দুষ্টুও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখো দুষ্টু দুষ্টু গরমের ছুটির পর স্কুল আজকে খুলছে, তাই দুষ্টু আজকে স্কুল যাচ্ছে। তো দুষ্টুর কদিন মন খারাপ হচ্ছিল, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছিল না, সেই জন্য। তাই তো দুষ্টু? তা চলো দুষ্টুকে স্কুলে দিয়ে আসি, তারপরে আমি আমার কাজকর্ম করব, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো দুষ্টুকে কিন্তু স্কুলে আমি দিয়ে চলে এসেছি। এসে যে কুর্তিটা পরে গেছিলাম সেটা একটু চেঞ্জ করে নিয়েছি। তার কারণ হচ্ছে এই কুর্তি পরে তো আর কাজকর্ম করা যাবে না, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। গরমে যেন মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই এখন একটু সকালে রান্নাবান্না করতে হবে, তারপরে আবার দুষ্টুকে স্কুলে থেকে আনতে যেতে হবে, তারপরে আবার হচ্ছে বাজারেও যেতে হবে। তা দুষ্টুকে স্কুল থেকে আনার আগেই আমি সকালে রান্নাটা আর বাজারটা সেরে নেব। সেরে তারপরে কিন্তু দুষ্টুকে স্কুল থেকে আনতে যাব। আর এইদিকে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এসেই আগে কুর্তিটা চেঞ্জ করার আগেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই কুর্তিটা চেঞ্জ করেছি। করে যে এখন যে রান্না করব, এখন আর সেরকম কিছু রান্না করব না। এখন হচ্ছে রান্না করব হচ্ছে ভেন্ডি আলু ভাজা করব। এই যে দেখো আমি কিন্তু ভেন্ডি আলুটা কেটে নিয়েছি। আর এইদিকে এই যে কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে দেখো কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। তা চলো ভাজাটা করে নেই। ভাতটাও ফুটে উঠেছেও, বন্ধ করে রেখেছি। ভাজাটা কড়াই হয়ে আসলে তখন আবার গ্যাসটা জ্বালিয়ে ভাতটা উপর দিয়ে দেবো, মানে ভাতটা ফুটে উঠলে উপর দিয়ে দেবো। আর এইদিকে অনেক চা, সকালবেলার যে চাটা খাওয়া হয়েছে দেখো সব পড়ে আছে, এইগুলো এখন মাজবো। তা চলো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো এইগুলো এখন সব মাজবো।
এই যে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা, দেখতেই পাচ্ছ। খাবার টেবিলের যেরকম অবস্থা আর গ্যাসের পাশে দেখো একটুকু কিন্তু জায়গা নেই। আসলে কি বলো তো, এইসব রান্না বান্না করে তারপরেই পরিষ্কার করব। গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে মেজে মুছে রাখবো। তার আগে এখন আর করার সময় নেই। আসলে সকালবেলার থেকে না সে বাইরের অনেক কাজ করে এসেছি। বাজার করা, দুষ্টুকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে সোনাইয়ের আবার একটা সমস্যা ছিল যে ওই আধার কার্ড জেরক্স করে আনতে হবে। সেই অনলাইনের দোকানে গিয়ে সেই সমস্ত জেরক্স করে এনে ধরো এক বাড়ির থেকে দুধ নিয়ে আসি, সেই দুধ যে আনি তার গ্লাস দিয়ে আসা, তারপরে খাবার জল আনা, বাইরের অনেক কাজকর্ম করেই কিন্তু এখন দেখো রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর ভাত কিন্তু আমার সকালবেলাই হয়ে গেছে। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা কিন্তু জানো যে সকালবেলায় আমি যখন ভাত রান্না করি তখন কিন্তু সকালের দুপুরের একবারেই করে নেই। তার কারণ হচ্ছে সকালবেলায় যেহেতু সোনা স্কুলে যায়, খেয়ে যাবে, সেই জন্য ভাত তো রান্না করতেই হয়। আর সেই সঙ্গে একেবারে দুপুরেরটাও করে নেই। তাহলে কি হয়, দুপুরবেলায় আর এত ব্যস্ততার মধ্যে আমাকে ভাত রান্নাটা করতে হয় না। সেই জন্যে দুপুরবেলায় পরে শুধু তরকারি রান্না করলেই হয়ে যায়। আর আজকেও কিন্তু ঠিক সেইটাই হচ্ছে। আর এইদিকে দেখো আমার রান্নাঘরের কি পরিস্থিতি, তা পরিস্থিতি এখন যাই হোক না কেন রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরেই কিন্তু আমি হচ্ছে এইগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে মুছে পরিষ্কার করব। সেইটা তোমাদের পরে দেখাবো। আর আজকে দেখো এই যে রান্না করছি, কি মাছ যে নিয়ে এসেছি সেইটা কিন্তু আমি নিজেও জানি না যে কি মাছ। তবে আমাদের পাশের থেকে আরও দুজন নিচ্ছিল, তাদের একরকম বলতে পারো, তাদেরটা দেখে দেখেই এই মাছ নেওয়া। জানি না খেতে কেমন হবে, জীবনের প্রথম এই মাছ খাবো। তোমাদের তো বলতেই পারলাম না যে কি মাছ। তা ওই যারা আমাদের আশেপাশে দুজন বউ নিচ্ছিল তাদেরটা দেখেই নিয়েছি, অথচ তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কীভাবে রান্না করে খেতে হবে। তারা যেটা বলল যে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে কষিয়ে রান্না করলে ভালো লাগবে। ঠিক আমি সেইটাই করলাম, জানি না কীরকম খেতে হবে। তা খেতে কীরকম হয় অবশ্যই সেটা তোমাদের পরে বলবো। আর এই যে দেখো তরকারিটা কিন্তু এইরকম, আর মনে হচ্ছে যে একটু হলুদ কম হয়েছে, কিন্তু আদৌ কিন্তু সেইটা না। এইখানে হলুদটা একটু কম মনে হচ্ছে, নাকি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করছি যেহেতু, সেই জন্যেই মনে হচ্ছে, জানি না ঠিক। তা যাই হোক, এই যে দেখো রান্নাটা করছি। আর একটুখানি সকালে যে ওই ভেন্ডি আলু ভাজা করেছিলাম, এই দেখো একটুখানি আছে, আর কিছু করব না। আর হচ্ছে একটুখানি শাক, দাঁড়াও তোমাদের সেইটা দেখাচ্ছি। এই দেখো একটুখানি শাক আছে, তাই এইগুলো দিয়েই আজকে মেয়ে তিনজনের খাওয়া হয়ে যাবে। আর ওরা তো কিছুই খায় না, সবজি তো মোটেই খেতে চায় না। যা আছে হয়ে যাবে। আবার এইটাই আবার রাত্রেও হয়ে যাবে। আবার কালকেরটা কালকে দেখা যাবে, কালকেরটা এখন ভেবে আর মাথা খারাপ করে লাভ নেই। তা চলো, আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, নামাবো। নামিয়ে এই যে রান্নাঘরের অবস্থা তোমাদের দেখালাম, সেইগুলো সব পরিষ্কার করাবো, পরিষ্কার করব, করে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর আজকে না প্রচণ্ড মেঘ করে আছে, জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টি তো মনে হয় এইখান মানে কলকাতার দিক থেকে উঠে গেছে। কলকাতার যে মানুষজন তারা যেন চাতক পাখির মতন তাকিয়ে আছে কখন একটু বৃষ্টি হবে। বৃষ্টি হলে যেন একটু গরমের হাত থেকে আমরা রেহাই পাবো, একটু স্বস্তি পাবো। সেই স্বস্তির আশায় কিন্তু আমরা অপেক্ষা করছি কখন বৃষ্টি হবে। কিন্তু মেঘ করে আছে, বৃষ্টি দু এক ফোঁটা পড়ছিল, কিন্তু পড়তে পড়তে কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে দেখো আকাশের কি অবস্থা, এই যে দেখো অন্ধকার হয়ে আছে, কিন্তু বৃষ্টি নেই। জানি না বৃষ্টি হবে কি হবে না। এই যে দেখো, আর এখন কি জানো তো, সেই এখন আর মানুষ নেই। মানুষ হচ্ছে বিবেক বুদ্ধিহীন সম্পন্ন মানুষ আকৃতির। কি বলবো ওদেরকে, কি বলবো সেটা ঠিক আমি বুঝতে পারছি না। এই যে দেখো,
তবে যাই হোক মানুষ কিনা সেটা বলবো কেন বললাম যে আমাদের দুষ্টু সোনাই আমাদের ওইদিকে পাশের বাড়ি দেখতে পেয়েছে, সেই পাশের বাড়ির ওই উপরটা দিয়ে যায়, সেই জন্য রাস্তাটা বন্ধ করে দিয়েছে। সেইটাই তোমাদের দেখালাম যে একটা বাচ্চার সঙ্গে মানুষ কত কিছুই করতে পারে, তাই না? আর এই দেখো আকাশের অবস্থা। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো আমি হচ্ছে স্নান দান করে শেষ হয়ে গেছি। আর হচ্ছে এখন কিন্তু 2টো বেজে গেছে। আসলে সকালবেলার থেকে কাজ করতে করতে এখন 2টো আড়াইটা বাজতে যায়। রান্নাবান্না করে স্নান করে এসেছি। তা চলো তোমাদের এই রান্না করার সময় বলছিলাম যে আমার যে এই রান্নাঘরের অবস্থা, সেই সম্পূর্ণ পরিষ্কার করেই তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তার আগে এই যে দেখাচ্ছি, দেখো এই যে আমার বেডরুমের ওটা দেখো। আর বেডরুমটাও কিন্তু ওই একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে দেখো, আর এই বেডরুম তো সকালবেলার থেকে কতবার গোছাতে হয় তার ঠিক থাকে না। সেটা তোমরা বুঝতেই পারছো। ওই যে দুষ্টু গেল দেখেছো, সেই পুজোর বাসন ধুয়ে আসলো, আমি যাচ্ছিলাম আমাকে দিল না, বললো ও যাবে। এই যে দেখো, এই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে। আর এই যে দেখো আমার সেই বেডরুমটাও কিন্তু আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। জানি গরম, এই গরমেও নিজের সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে, তাই না? সেগুলো তো আর ফেলে রাখলে চলবে না। সেই জন্যই দেখো। তা আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর হচ্ছে চলো রান্নাঘরের ফাইনাল লুক, চলো রান্নাঘরটা দেখাই যে কেমন হয়েছে। আমার সমস্ত কাজকর্ম করার পর রান্নাঘরটা দেখতে কেমন লাগছে চলো দেখাই। আর কি রান্না করেছি সেইটা আর দেখাবো না, রান্না করার সময় তো তোমাদের বলেই দিলাম যে কি রান্না হচ্ছে। আর এইদিকে কিন্তু দুষ্টু যে দোল খায় সেই দোলনাটা কিন্তু দেখা যাচ্ছে। তো চলো রান্নাঘরটা দেখিয়ে নিই। এই যে দেখো, যে আমি রান্না বান্না করার পর যে রান্নাঘর সমস্ত কাজকর্ম করে মেজে ঘষে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। এই যে দেখো, আর এই ভিডিওটা করতে করতে আরও একটা কথা তোমাদের বলতে চাই। আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব সাহায্য করে। আর হচ্ছে তোমরা যদি চাও যে আমার পরিবারের একজন সদস্য হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকো। আর আজকের মতো কিন্তু ভিডিও এইখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।